লার্নিং পার্টনার্স, আজকে আমরা ইংলিশ গল্পের মাধ্যমে ইংরেজি কিছু শব্দ শিখব, কিছু ছোট ছোট গ্রামার শিখব। আর এই শব্দগুলো আসলে যদি আমরা ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজি শব্দগুলো আমরা কিভাবে শিখব, যদি আমরা গল্পের মাধ্যমে শিখি তাহলে এই শেখাটা অনেক বেশি পূর্ণাঙ্গ হয় আর মনে থাকে। গল্পটির প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে এবং ইংরাজি যে শব্দগুলো আছে সেগুলো মুখস্থ করার চেষ্টা করবে। আর মাঝে মাঝে যে সমস্ত গ্রামার আমি পড়ব সেগুলো তোমরা একটু শুনবে, তাহলে ইংরেজি শেখাটা পূর্ণাঙ্গ হবে। তাহলে বেশি দেরি না করে আমরা শুরু করি। গল্পটির নাম হলো দ্য অ্যান্টস অ্যান্ড দ্য গ্রাসহপার। অ্যান্টস মানে হচ্ছে পিঁপড়েগুলো, আর গ্রাসহপার মানে হলো ঘাস ফড়িং। অর্থাৎ পিঁপড়েগুলো এবং ঘাস ফড়িং, এদের দুজনকে নিয়েই আজকের ইংলিশ গল্প, ছোট্ট একটা গল্প। ওয়ান ব্রাইট ডে ইন লেট অটাম, a family of ants were bustling about in the warm sunshine. ব্রাইট মানে কি উজ্জ্বল, উজ্জ্বল দিনে, অর্থাৎ সূর্য কিরণ দিচ্ছে এরকম সূর্যালোক দিনে। লেট অটাম, অটাম মানে হচ্ছে শরৎকাল, লেট মানে শেষের দিকে, শরৎকালের শেষের দিকে। এ ফ্যামিলি অফ অ্যান্টস, পিঁপড়েগুলোর একটা পরিবার। বাসলিং, বাসলিং অর্থ হচ্ছে ব্যস্ত থাকা, অর্থাৎ তুমি এতটাই কোনো কাজে ব্যস্ত ছিলে, অন্য কোনো কিছু করার সময় পাওনি, এটাকে ইংরেজিতে বলা হয় বাসলিং। তাহলে বাসলিং অ্যাবাউট মানে ব্যস্ত ছিল, ইন দ্য ওয়ার্ম সানশাইন, উষ্ণ সূর্যের আলোতে, উষ্ণ সূর্যালোকে ব্যস্ত ছিল। তা অর্থ হলো একটা উজ্জ্বল দিনে পিঁপড়ে একটা পরিবার গরমকালে তাদের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল। ড্রাইং আউট, ড্রাইং আউট মানে হচ্ছে শুকানো। যদি আমরা কোনো কিছু শুকাই, ভিজে যাওয়া কোনো কিছু শুকানো, এটা হচ্ছে ড্রাই আউট। দ্য গ্রেইন দে হ্যাড স্টোরড আপ ডিউরিং দ্য সামার, সামার মানে কি গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে তারা যে গ্রেইন মানে শস্য সংগ্রহ করেছিল এগুলো তারা শুকাচ্ছিল। তাহলে ড্রাই আউট মানে হচ্ছে শুকানো। দে হ্যাড স্টোর, স্টোর মানে কি স্টোর আপ, এটা একসাথে বলতে হবে। স্টোর আপ মানে হচ্ছে জমা করা, সঞ্চয় করা, স্টোর আপ। তাহলে তারা গ্রীষ্মকালে যে শস্য জমা করেছিল তারা সেগুলো শুকাচ্ছিল। When a starving grasshopper, his fiddle under his arm, came up and humbly begged for a bite to eat. His fiddle, fiddle মানে হচ্ছে বেহালা, এক ধরনের বাদ্যযন্ত্র। আন্ডার হিজ আর্ম মানে সে তার হাতে নিয়ে, তার হাতে বেহালা ছিল, সে বেহালা নিয়ে আসলো। কেম, কেমের সাথে আপ কিন্তু ব্যবহার করা হয়েছে যদি কেউ কারো কাছে আসে। এখানে এই আপ প্রিপোজিশনটা ব্যবহার করলে খুব ভালো শোনায়, এটা হবে কেম আপ মানে আসলো, মানে সে তার হাতে বেহালা নিয়ে আসলো। হামলি, হামলি মানে বিনীতভাবে অনুরোধ করা, বিনম্রভাবে অনুরোধ করা। হামলে মানে বিনীতভাবে অনুরোধ করলো খাবারের জন্য, মানে তাকে যাতে কিছু খাবার দেয় এই খাবারের জন্য অনুরোধ করলো। তো এখানে আছে এ বাইট টু ইট, এ বাইট টু ইট মানে হচ্ছে সে কিছু খাবার তোমার বাসায় বসে, তোমার বাড়িতে বসে খাবে, এটাকে বলা হয় এ বাইট টু ইট। এখানে কিন্তু ফর ফুড খুব সহজে বলা যেত, যে ফর ফুড, বেকড ফর ফুড মানে সে খাবারের জন্য কিছু ভিক্ষা চাইলো, কিন্তু এটা না বলে অনেক সুন্দরভাবে কি বলা হলো, এ বাইট টু ইট। এটা মানে হচ্ছে তোমার বাসায় গিয়ে, তোমার বাসায় সে এসেছে, তোমার বাড়িতে সে এসেছে, সে কিছু খেতে চায়,
সে খাবারের জন্য বিনীতভাবে ভিক্ষা চাইল। হোয়াট ক্রাইড দ্য অ্যান্ডস ইন সারপ্রাইজ। ইন সারপ্রাইজ, সামনে ইন প্রিপোজিশনটা নিতে হবে। পিঁপড়েগুলো অবাক হয়ে চিৎকার করে বলল, কি, হ্যাভেন্ট ইউ স্টপড এনিথিং অ্যাওয়ে ফর দ্য উইন্টার? যে তুমি কি শীতকালের জন্য কোনো কিছু সঞ্চয় করোনি? স্টোর মানে সঞ্চয় করা। হোয়াট ওয়ার ডুইং অন লাস্ট সামার। তাহলে তুমি গত গ্রীষ্মকালে কি করেছিলে? এটা কিন্তু প্রশ্ন করছে পিঁপড়েগুলো। I didn't have time to store up any food, whined the grasshopper. Whined মানে কি? গ্রাসহপার মানে হচ্ছে ঘাস ফড়িং, অর্থাৎ ফড়িং। ফড়িং, হোয়াইন্ট মানে হচ্ছে কেঁদে কেঁদে বলা, ঘ্যান ঘ্যান করে বলা, ঘ্যান ঘ্যানানি যেটা আমরা বাংলায় বলি। তো গ্রাসহপার ঘাস ফড়িং কেঁদে কেঁদে বলল, আমার কোনো খাবার সংগ্রহ করার সময় ছিল না। I was so busy making music that before I knew it, the summer was gone. সে বলছে যে আমি খুবই ব্যস্ত ছিলাম। সো বিজি মানে কি, খুব ব্যস্ত ছিলাম। কিসের জন্য ব্যস্ত ছিলাম? মেকিং মিউজিক, সঙ্গীত রচনা করার জন্য, সঙ্গীত তৈরি করার জন্য। দ্যাট বিফোর আই নিউ, আমি জানতেই পারিনি। দ্য সামার ওয়াজ গন মানে গ্রীষ্মকাল কখন চলে গেছে আমি জানতেই পারিনি। এখানে যেটা বলা হচ্ছে দ্য সামার ওয়াজ গন। তো এই যে সেন্টেন্সটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি। দ্য সামার ওয়াজ গন মানে কখন গ্রীষ্মকাল চলে গেছে আমি বুঝতেই পারিনি। যেমন আমরা এখানে বলতে পারি বিদ্যুৎ চলে গেছে, দ্য ইলেকট্রিসিটি ইজ গন। তো এভাবে আমরা অনেক কিছু এই বাক্যটার সাথে বলতে পারি। দ্য অ্যান্ডস শাকড দেয়ার শোল্ডার্স ইন ডিসগাস্ট। শাকড মানে হচ্ছে ঝাঁকানো বা নাড়ানো, আর শোল্ডার মানে হচ্ছে কাঁধ। ডিসগাস্ট অর্থ হলো বিরক্ত, মানে পিঁপড়েগুলো বিরক্ত হয়ে তারা তাদের যে কাঁধ, যে শোল্ডার আছে এটা নাড়ালো অর্থাৎ ঝাঁকালো। তারা বলছে এভাবে, মেকিং মিউজিক ওয়ার ইউ, দে ক্রাইড। তার চিৎকার করে বলল, সঙ্গীত রচনা করছিলে তাই না? ভেরি ওয়েল নাও ডান্স। ঠিক আছে, খুব ভালো, তবে এখন নাচো। মানে তারা একটু তিরস্কার করে বলল। ডিসগাস্ট মানে এটাই, তিরস্কার করে বলা, বিরক্ত হয়ে বলা। তাহলে এখন তুমি নাচো। অ্যান্ড দে টার্নড দেয়ার ব্যাকস অন দ্য গ্রাসহপার অ্যান্ড ওয়েন্ট অন উইথ দ্য ওয়ার্ক। এবং তারা তাদের ঘাড় ফিরিয়ে নিল। এতক্ষণ গ্রাসহপার অর্থাৎ ঘাস ফড়িংয়ের দিকে চেয়ে কথা বলছিল, তারা তাদের ঘাড়টা ফিরিয়ে নিল এবং ওয়েন্ট অন উইথ দ্য ওয়ার্ক, তারা তাদের কাজে চালাতে লাগলো। এখানে একটা ফ্রেজ আছে যে ওয়েন্ট অন। ওয়েন্ট অন মানে চালিয়ে যাওয়া। ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গো। তাহলে গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। তো তারা তাদের কাজ চালাতে শুরু করলো। There was a time for work and a time for play. তাহলে কাজ করার সময়ও আছে এবং খেলাধুলার সময়ও আছে। গল্পটি খুবই শিক্ষণীয়। যখন যেটা প্রয়োজন তখন সেই কাজটাই করতে হবে। বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবং আমরা কিছু ইংরেজি শব্দ শিখতে পারলাম। আগামী ক্লাসে আমরা আরও শিখব।